নমস্কার, কেমন আছেন সবাই? তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো নিরামিষ মোচার ঘন্ট। তো মোচাটাকে খুব ভালো করে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবারে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, সাথে হাফ চামচ পাঁচ ফোড়ন। আর এখানে পেস্ট করে নিয়েছি আমি আদা, কাঁচা লঙ্কা। আর এখানে আমি একটা নিয়ে নিয়েছি টমেটো, আর সাথে কিছু টুকরো করে নিয়েছি ছোট ছোট করে আলু। এখানে আমি ছোট 3টে আলু নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এখানে প্যানের মধ্যে জলটা গরম করে নেব। মোচাটাকে একটু ভাপিয়ে নেব। মোচা ভাপিয়ে নিলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে মোচাটাকে দিয়ে দিলাম জলের মধ্যে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর 1 চামচ নুন। হলুদটা দিয়ে দিলে মোচাটা কিন্তু আর কালো হবে না। ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5-7 মিনিট মতন আমি খুব ভালো করে এটাকে ভাপিয়ে নেব। হলুদটা দেওয়ার কারণ মোচাটাকে যখন ভাপানো হয় তখন মোচা থেকে একটা কষ বেরোয়, যেটা থেকে কিন্তু মোচাটা কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। সেই জন্য হলুদ দিয়ে দিলে মোচাটা কিন্তু আর কালো হবে না। দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে আছে। 5-7 মিনিট মতন এটাকে আমি ভাপিয়ে নিয়েছি। এবারে আমি জলটাকে খুব ভালো করে ছেঁকে রেখে দেবো মোচাটাকে। তারপরে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এখানে 3 থেকে 4 চামচ মতন তেল। এরপরে আমি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, সাথে দিয়ে দেব হাফ চামচ পাঁচ ফোড়নটা। কে কে নিরামিষ মোচার ঘন্ট খেতে ভালোবাসেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো আমি ফোড়নের জন্য এবারে 5 ফোড়নটা এখানে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেব আলুটা। এই ফোড়নের সাথে আলুটাকেও আমি ফ্রাই করব। আপনারা চাইলে আলাদা করে আলুটাকে ভেজে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে রান্নাটা করতে পারেন। তো ভীষণ সহজ পদ্ধতিতে আমি আজকে দেখাবো নিরামিষ মোচা কিভাবে আপনারা বানাবেন, যেটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় খেতে। তো আলুটা আমার লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো, টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা, সাথে আমি কাঁচা লঙ্কা আর আদার যে পেস্ট করেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। মোচা কিন্তু আমার ভীষণ ফেভারিট। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সাথে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে ছোটো কাপের 1 কাপ মতন জল দিয়ে খুব ভালো করে আলু সমেত মশলাটাকে কষিয়ে নেব। আর আলুটাও এর মধ্যে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতন নুন, আর দিয়ে দিলাম স্বাদের জন্য হাফ চামচ মতন চিনি। এটা আমি খুব ভালো করে এবারে কষিয়ে নেব যাতে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই দেখুন খুব ভালো করে কিন্তু তেল ছেড়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে এর মধ্যেই। এই দেখুন আমি দেখিয়ে দিলাম আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার ছেড়েছে। তো এইবারে আমি এর মধ্যে অ্যাড করব ভাপিয়ে রাখা মোচাটা দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। মোচা কিন্তু আমাদের শরীরের জন্য খাওয়া খুব ভালো। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে একবার, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আমি মোচাটা দেওয়ার পরে আবার হাফ কাপ মতন জল অ্যাড করে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি আলুগুলোকে একটু আধ ভাঙা করে দিয়ে দেবো এর মধ্যে। এরপরে এটা এদিকে কষাতে থাকুক। আমি এরপরে এখানে মোচার ঘন্টটাকে খুব সুন্দর একটা স্ট্রাকচার দেওয়ার জন্য আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতন জল। খুব ভালো করে এটাকে গুলিয়ে আমি রেখে দেব। ঘন্ট একটু ঝরঝরে হলে কিন্তু ভালো লাগে না, একটু মাখা মাখা হলে ভালো লাগে। সেই জন্য আমি এখানে চালের গুঁড়ো জলের সাথে মিশিয়ে ব্যবহার করছি। খুব সুন্দর একটা কিন্তু এটা দেওয়ার পরে স্বাদের কোনো হেরফের হবে না, বরং ভালোই লাগে খেতে। আর খুব সুন্দর মাখা মাখা হয়ে যাবে এবারে ঘন্টটা। দেখুন খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো, আর সাথে দিয়ে দেব আমি একটুখানি ঘি।
ঘি আর গরম মশলা অবশ্যই দেবেন আপনারা। 1 চামচ মতন ঘি আমি এখানে দিয়ে দিয়েছি। নিরামিষ মোচার ঘন্টতে কিন্তু নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দিলে দুর্দান্ত স্বাদ হয় খেতে। তো এইভাবে আমি মোচার ঘন্টটা করে নিলাম। দেখুন আমি তুলে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখতে। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না। তবে আজ চলি, দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওর সাথে।